গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 11টা 15। কালকে বলছিলাম না শরীরটা খারাপ লাগছে, সর্দি সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। রাত্রিরে ইয়ের থেকে হোটেলে থাকতে থাকতেই গাটা খুব ব্যথা করছিল। তা আমি বুঝেইছি জ্বর আসছে। এসে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, খেয়ে একটুখানি ঠিক লাগছিল, বসে অনেকক্ষণ টিভিও দেখলাম, তারপরে শুয়েছি। শোয়ার পরে রাত্রে আর ঘুম আসছে না, গলা চোখ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমাতে পারিনি রাত্রিরে ভালো। যাই হোক, সর্দি হলে যা হয়, এই যে কী করে যে লেগে গেল ভগবান জানে, কিছুই বুঝতে পারছি না। জানি না কেন হচ্ছে, এই চোখটা খুব ব্যথা করছে, আমাকে গরম জলে ভাপ নেব। যাই হোক, এখন ওই যে ঢালাই চলছে। তা সৌভিত বলেছিল রান্না বাইরে থেকে আনবে, তা আমি বললাম না, এগুলো রয়েছে, মাশরুমগুলো রয়েছে, এগুলো করতে হবে, বেশি কিছু করবো না। সৌমিকে দিয়ে ভাবছি মাশরুমটা করব। এই মাশরুমটা টুকরো করে একটু ভাপিয়ে রাখি, ভাবছি সৌমি উঠুক, ওকে বলবো করতে। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে করতে পারছি না। আর এই কালকে কেটে রেখেছিলাম লাউয়ের খোসা, ওটাকে ভেজে নিলাম একটু পোস্তর দানা দিয়ে, নুন হলুদ একটু মিষ্টি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিলাম। এখন থাক, ভাপিয়ে রেখে দিই। সৌমি ওঠার পরে ও যদি করে, তা নাহলে আমি যা পারবো হালকা ফুলকা করে দেবো। মর্নিং সবাইকে। হাতে সকাল সকাল আলু, এখন বাজে 11:15। এটা একটু ফাস্ট আছে, 5-10 মিনিট। এখন বাজে 11:15। আর আলুর রিজন হচ্ছে আমি সকাল সকাল আজকে রান্না করছি। মায়ের খুব শরীর খারাপ বলতে কালকে গা হাত পা ব্যথাও ছিল, আজকে সেটা নেই। প্যারাসিটামল খেয়ে, কিন্তু আমি মাকে বললাম আরেকটা প্যারাসিটামল খেতে, দিনে 3-4টে, 2 দিন তো মিনিমাম খাওয়াই যায়। তো আরেকটা খেলে একটুখানি বেটার ফিল করবে। মাথা ভার হয়ে আছে আর গলা ব্যথা আছে, তো জ্বরও আছে, আমি দেখলাম একটুখানি। তো মা করছে আস্তে আস্তে, আমি বললাম দুটোই আমি করে দেবো। তো আমি এটা হ্যাঁ, আমি মাছটাও করে দিতাম, ভাজুক, তারপর আমি তাড়াতাড়ি করছি যাতে দুটোই করে দিই। বাকি মা ঝাল করবে বললো, তো ঝালে টাইম লাগবে না, করুক আস্তে আস্তে। নিজেই কাটাকাটি করছে, তো নিজেই তো হ্যাঁ করবে, ওই করুক। আমি মাছটা বসিয়ে দিলাম, মাছের ঝোলটা বসিয়ে দিলাম। ব্যাস, বেশি ঝাঙ্গাম করলাম না মাছটা। মা আমাকে দিয়েছিল এটা, তো আমার হাত থেকে এটা পড়ে দেখো কোথায় আটকে গেছে। এই যে এখন আলু ভাজছি, আলুগুলোকে আগে ভাজবো, তারপর পেঁয়াজ ভাজবো, মশলা ভাজবো, টমেটো ভাজবো, ব্যাস সিম্পল। আজকে তুই না থাকলে আমি খাবার আনিয়ে নিতাম বাইরের থেকে। না না, ঠিক বলছি কথার কথা, মাকে বলেছিলাম, বলছে না আমি বানাবো। এই আমি এখন খাচ্ছি একটু আদা আর হলুদ কুচিয়ে নুন দিয়ে, গলাটা ব্যথা করছে তো ওই জন্য। সৌমির জন্য কেটে রেখেছি, ও জুস খাবে, হলুদ আদা সব দিয়ে আমি একটু কুচিয়ে নিলাম। এখন মনে হচ্ছে যে মাশরুমের প্যাকেটগুলো আস্তে আস্তে ছোট করে দিচ্ছে। সবসময় আমি নীল রঙের প্যাকেট আনতাম মাশরুমের, এখানে কলকাতায়ও ব্যাঙ্গালোরেও লাস্ট যখন এসেছিলাম তখন আমি তো মাশরুম প্রায় খাই এভরিডে, কিছু না হলে সতে করে খেয়ে নিই গার্লিক দিয়ে। মাশরুম খাওয়া ভালো। তো যাই হোক, 50 টাকা নিত, এখন দেখছি প্যাকেট বাপি একবার নিয়ে এসেছিলো এই কদিন আগে, যেটা এখন করছি সেটা কালো রঙের প্যাকেট। এবার তোমরা বলো দুটোই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে, ব্লুগুলো বাতিল করে দিয়ে দাম বেড়ে গেছে মাশরুমের। অনেকদিন ধরে 45, 50, 55 রেঞ্জে বিক্রি করছিল ওই নীলটা, এখন কালোটা দেখছি কম মাশরুম, তো দুটো নিতে হবে পরের বার থেকে। যাই হোক, এখন লাগবে না, এখন হবে না, পরে পরে। ভালো, তাই জন্য তরকারি রান্না করছি। দেখতে এসে গেল এই যে তরকারি রান্না করছে, ও শুয়ে আছে ওইদিকে। না না কিছু
এই খুব ভালো রান্না ভালো লাগছে ওখানে কি করে হবে গন্ধ পাওয়া যায়, আমি ওখানে সব গন্ধ পাই। সব বন্ধ করে। কারি রেডি, জল ঢালবো, ধনে পাতা দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধটা ভালো বেরোচ্ছে, খুব ভালো। এই যে দেখাচ্ছে এখনো জল ঢালি না। কোন কাপড়টা পারবি না, আমি নিয়ে আরে আমি তো ওখানেও মুছি, আমি না পারলে আমি করে দিই, তারপর উপর থেকে করে দিই। পারবি না, আমার আমি চলে যাচ্ছি কাপড় আনতে, সব নিয়ে চলে আসছি। ঠাকুমার এটা কিসের ভাজা? লাউয়ের খোসা ভাজা, আচার, ডাল, ভাত, পাপড় আর মাশরুম। ডালের বাটিটা নিয়ে না। ঠিক আছে, আজকে আরো বেশি সব টাইম হয়ে গেছে, কেন কি মা আবার চান করেনি আর আমিও চান করে নিয়েছি। তো এখন সব গরম হচ্ছে, খাবারও বাড়া হয়ে গেছে, ঠাকুমাকে দিয়ে দিয়েছি। দেখি কিরকম হয় মাশরুমটা, আমিও খাইনি। কেমন লাগছে? লাগছে মাশরুমটা। সে ঠিক আছে, ভালোই, এখন তো ঠিক লাগছে। তোমাকেও দেখে ভালো লাগছে একটু। ঘুমিয়েছো? শুনলাম আমি খাবো আমার প্রিয় সবজি ভাত আর এই লাউ খোসা দিয়ে একটু নর্মাল ভাত। তুমি এটুকুনি ভাত খাবে? খেতে ইচ্ছে করলে নিয়ে নাও। দেখো মাছের ঝাল মা ফটফট করে দিয়েছে, কখন হয়ে গেল বুঝতে পারলাম না। আর এই যে মাশরুমটা। চলো বসো। চলো 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 চলো। আমি একটা ঘুমও মেরে নিয়েছি ভিডিও শুনতে শুনতে। ডক্টর আনসুমানের শুনছিলাম, বসে বসে ক্যান্সার স্পেশালিস্ট যে বলছে যে ক্যান্সারের ওষুধ ফষুধ সব বেকার জিনিস। সে সার্জেন, বিরাট বড় সার্জেন ডক্টর আনসুমান। শুনছিলাম ওই হলুদ খাওয়া, কাঁচা হলুদ যেগুলো তুমি খাস, বাট ওভার এক্সেসিভ যদি খাস, রেগুলার খাস, তখনও কিন্তু প্রবলেম হবে। সপ্তাহে 3-4 হ্যাঁ, যেমন কালো মির্চি, গোল মির্চি ওইটা বলে না, কি বলে রে, গোলমরিচ। গোলমরিচ যদি রেগুলার খায় সে নাকি আলসার হয়। রেগুলার না, গ্যাপ দিয়ে দিয়ে অল্প অল্প, বুঝলে, অল্প অল্প। আমি যেটা খাচ্ছি একদিন অল্টারনেট করে। রেগুলার করলে খুব মুশকিল বলছে। ইভেন এই কি বলে আলসির বীজ, এটা কি বলে তুই, এই যে ফ্ল্যাক্সিড, ফ্ল্যাক্সিডও রেগুলার না বলছে। হ্যাঁ সপ্তাহে 3 দিন বলছে। চিয়া আমাদের সহ্য হচ্ছিল না, মানে রেগুলার আমার না। তো হচ্ছে। আয়ুর্বেদিক জিনিস খুব ভালো, কিন্তু ওটা বলছে গ্যাপ দিয়ে দিয়ে, কেন কি একবারে ইনটেক মানুষকে ভেতরে ওটা সিস্টেমটা নিতে পারে না। দারুণ বানিয়েছে তরকারিটা, সত্যি খুব ভালো, একদম এক্সক্লুসিভ টেস্ট। এই টেস্টটা ও বলতে মনেই থাকবে না কি বানিয়েছে, কিন্তু ও বানিয়েছে। যেটা যেটা ইচ্ছে করে হিং ফিং নাকি সব দিয়ে কি টেস্ট তুই হয়েছে। আমাকে বলে দিস কি কি বানিয়েছে, আমি কমসে কম মনে রাখবো। হ্যাঁ ঠিক আছে, সিম্পল। মাও চাচাচ্ছে ওখান থেকে, খুব ভালো হয়েছে। কি সুন্দর খেলা, খুব ভালো লাগে তরকারি। আমার এটা খুব ভালো লাগে মাশরুম খেতে। হ্যাঁ, একদিন ওই বিউলির ডাল কিনেছিলাম বড়া করব বলে, বুঝলে, কি বড়? ওই দইয়ের বড়ার বড়া। তা আমি আর করিনি, পুরো 1 কিলো না 500 গ্রাম বোধহয় কিনেছিলাম, রয়েছে। ভেজে এসছিস? হ্যাঁ তুমি শিখিয়েছিলে না ভেজে আসতে, ভেজে দিয়ে আসলে কিছু হবে না, নাহলে খারাপ হবে। হবে না তো? না ভেজে এসেছিলাম। ঠিক আছে, ভালো থাক। এখন বাজে 5:41 আর আমি আর মা কি করছি বসে বসে? আমি কেউ মোবাইল দেখছি, কেউ ল্যাপটপ দেখছি। না আমি অনেকক্ষণ ধরে বলছিলাম কিছু খাই কিছু খাই, মা বললো প্লাম কেক আনা, তাহলে প্লাম কেকে প্রচুর দাম বলছে অনলাইনে, বাইরে জানি না 750 850। বাবা হ্যাঁ বানায়, কেনার দরকার নেই। তুমি বেরোবে তাহলে? একটু ভাবছি টুকটুক করে যাবো, শাড়ি ব্লাউজ, শাড়িগুলো বানাতে দিয়ে আসবো, মানে ব্লাউজ বানাতে দিয়ে আসবো, শাড়িগুলো না। হ্যাঁ ব্যাপারটা হয়েছে, মা আমার কাছে এসে বললো যে, আমি মাকে বলেছিলাম তুমি গেলে শাড়ি টাড়ি দিতে, আমিও যাব। তো তখন মা আমার কাছে এসে বললো 5টা নাগাদ, হ্যাঁ না 5:10 নাগাদ, যে তুই যাবি শাড়ি। আমি বললাম ভাবছি, নিয়ে মা বললো আমিও ভাবছি, নিয়ে এলাম, ভালো ভেবে নাও। নিয়ে বললো যাবে, তাই বললাম পায়েল আন্টির সাথে হয়ে আসো, আমার জন্য কিছু নিয়ে এসো খাওয়ার জন্য। জানি না কি পাবো, তাও তো জানি না। তোমার থেকে উম্মিদ কম লাগছে আমার। হ্যাঁ,
ওখানে আমি যেখানে ব্লাউজ বানাতে দিতে যাবো ওখানে ওই বাসন্তী সুইটসই আছে, আর কিছুই নেই। সেই কি নিয়ে আসবো? তাই জন্য আমি অর্ডার করে দিয়েছি। এই দেখো ভেজ পাহাড়ি ফিস্ট ফ্রাইড মোমো আর চিকেন হিমালয়ান প্যান ফ্রাইড মোমো ইন টমেটো গার্লিক সস। তোমরা কেউ জানতে চেয়েছো, হাতিবাগানে বালিশ কভার করতে কিনেছি। ওই হাতিবাগানে কারু কাঞ্চন বলে একটা দোকান আছে, ওটা কাপড়ের দোকান বা কিছু একটা দোকান হবে সেখানে, কিন্তু পেছনে ওটা বড় একটা কারু কাঞ্চন দোকান আছে, তার সামনেটা ঠিক তার সামনেটাই বালিশের কভারের দোকান আছে। খুব ভালো মানে বালিশের কভারগুলো, আর দামটাও ঠিক আছে, আর কাপড়গুলোও ভালো। তো ওর কাছ থেকেই নিয়েছি। তোমরা যদি হাতিবাগানে যাও বলবে কারু কাঞ্চনের দোকানটা কোথায়, তার সামনেই আর কি দোকান আছে একটা ছোটখাটো, হ্যাঁ ওইখানেই বালিশের কভারের দোকান। বুঝলে? বুঝে গেছো? কি হয়েছে? জল বেরোচ্ছে না নিচে দিয়ে, জল ভরি দেখতে হবে, চেক করতে হবে। আমাদের ওয়াও মোমো এসে গেছে। এটা একটা ভেজ মোমো, একটা নন ভেজ মোমো যেটা দেখালাম, আর কিছু অফার চলছে বোধহয়, তাই কমেই হয়ে গেল। বুঝলে মা? খাবে তো? এটা পর না, খালি পায়ে পায়ে চলছিস, গরম লাগছে। আদা চা করছো? হ্যাঁ আদা চা তো খেতেই হবে। কেন আদা চা খেতে হবে? গলাটা ভালো লাগবে, আদা চা খেলে চাটা খেতেও ভালো লাগে, আদা দেওয়া চা। চাটনি দেয় নাকি মোমো? হ্যাঁ দেয়। এটা ননভেজ, এটা ভেজ। খোলো তো। তুই খোল। বাবা স্পাইসি একেবারে। না স্পাইসি না মনে হয়, আমি স্পাইসি করি তো। কমই আনিয়েছি, হয়ে যাবে না? হ্যাঁ খাবে হয়তো। ইয়া ফ্রাই, প্যান ফ্রাই। ঠাকুমাকে দুটো দিয়ে দিই। ঠিক আমরা আছে। একটা খেয়ে নিই। তো এখন বাজে 7টা, আমি আর পায়েল একটু যাচ্ছি শাড়িটা ব্লাউজটা বানাতে দিয়ে আসতে যাচ্ছি। আর তোমাদের দেখাবো কোনখানটায় ব্লাউজটা। কাজীপাড়া মানে যে কাউকেই জিজ্ঞাসা করলে যে লাকি টেলার্স কোনটা বলে দেবে, কাজীপাড়া না, নাগের বাজারের আগে, মানে তোমার তারপরেই বাসন্তী সুইটস আছে। বাসন্তী সুইট দুটো আছে, একটা হচ্ছে তোমার মতিঝিলের ওখানে আছে, দমদম মতিঝিলের ওখানে, আর একটা এই কাজীপাড়াতে আছে। ওই তোমার বাসন্তী সুইটের আগেই তোমার এই লাকি টেলার্সের দোকানটা, তার আগে একটা মিষ্টির দোকান আছে, শ্রীকৃষ্ণ মিষ্টির দোকান। তো সেখানেই যাচ্ছি, সব থেকে ভালো বানায়, সেই জন্য ওই দোকানেই যাচ্ছি। সুচিত্রা রয়, তুমি রাগ করো না আমার ওপর, আমি অ্যাকচুয়ালি ব্লাউজের কথাটা বলেওছি, দেখিয়েওছি, হয়তো তুমি সেই এপিসোডটা মিস করে গেছো বা কিছু হবে, তাই জন্য হয়তো জানতে পারোনি। বেকারিটা নাগের বাজারের মানে বাজারটা তো রাইট সাইডে, লেফট সাইডে যে গলিটা আছে, বাজারের গলিটা, সব ইউনিফর্মের দোকান টোকান আছে, জগন্নাথ বস্ত্রালয় ওই আছে, একটা মন্দির আছে, ওইখানেই হচ্ছে তোমার ওইটা দিয়ে ভেতরে একটু গেলে বেকারিটা। তো বেকারিটা অ্যাড্রেসটা আমি ঠিক জানি না, কেন আমরা তো রাস্তা দিয়ে যাই, আমরা আগে দেখিও নি, হঠাৎ দেখতে পেয়েছি, তাই ওই তো ওটা বেকারি বলতে বাড়ির মধ্যে বানাচ্ছে, সব মেশিন টেশিন আছে সবকিছু, এইটাই। যাই হোক, এখন শরীরটা অনেকটাই বেটার লাগছে, তাই ভাবলাম টুকটুক করে একটু যাই, হাঁটাও হবে, ঘর থেকে একটু বেরোই, আর একটু ভালোও লাগবে। আর আসার সময় বাসন্তী সুর যেহেতু কাছেই, তো ভাবছি ওখান থেকেই কালকের কাকাদের জন্য মিষ্টি নিয়ে আসবো। বাসন্তী সুইটের মিষ্টি তো খুবই ভালো, তাহলে আর রাস্তায় মিষ্টির দোকান ওখানে দাঁড়াতে হবে না, একবার এখান থেকেই মিষ্টি নিয়ে চলে আসবো। আর এখানকার মিষ্টি মানে কাকারা খাইনি, মানে খেয়েছে যখন এসছিল এখানে, তখন এনেছিলাম। তুই দেখে নিবি? ঠিক আছে। ফুলকপি কিন্তু ভাপাতে হবে, ওই ফ্রিজে আছে, ভেতরে ফ্রিজে। দেখো মা নেই, মেয়ে শুরু করে দিয়েছে কাজ। নীল নীল গুলো কি? কোথায় রে?
একটু দেখো দেখো না পার্পল কালার, পার্পল, এইগুলো নিশ্চয়ই স্প্রে করে ওরা। দেখ এত ছোট কপি তাতেও এরা ছাড়ে না। এই পার্পল কালার গুলো স্প্রে, দেখি একবার বন্ধুরাও বলে দিতে পারবে। পার্পল পার্পল দেখতে পাচ্ছ হয়তো ক্যামেরাতে না? হ্যাঁ এই যে পার্পল পার্পল। কি আশ্চর্য জিনিস, আমি বুঝি না। এগুলোকে বয়েল করে করবি তো নাকি? এগুলো নিশ্চয়ই ইনসেকটিসাইড পেস্টিসাইড এগুলো দেয়। এই জিনিসগুলোই রিঅ্যাক্ট করছে। কিন্তু এত কোনোদিন দেখতে পাইনি, এখন বেশি দেখতে পাচ্ছি। তুই ওখানে তাড়াহুড়ো তো ওখানে হয় না বোধহয়। ওখানে তো সাদা ধূপধূপে কপি আমি দেখেছি, এনেছি তোদের ওখান থেকে। এখানে জানি না এরা কি দিচ্ছে। যাই হোক, মেয়ে কি সব করছে জানি না। মা তো নেই, মা গেছে। আর মেয়ে এখন টেক ওভার করে নিয়েছে। এখন মেয়ে রান্না করবে। ভাবছি কপি ভাজা করব না কপি আলু দিয়ে একটু তরকারি করে দেবো। তাও ভাবছি মাশরুম আলু আছে, সে তো তোরা খেয়ে নেই। দেখি কি করে, দেখো কতটা দেখি। আরে সাবাস, এই সত্যি ভাই এগুলো বুঝি না কি জিনিস। বন্ধুরা ঠিক বলে দেবে আমাদের কি জিনিস, জানো? অনেকে জানে, নলেজ আছে, কিন্তু আমার রাগ ধরে এগুলো এরকম স্প্রে ফ্রে খাওয়া মানে এগুলো ওষুধই হবে, রিয়াক্ট করছে। বেচারা নেচারের সঙ্গে এইসব উল্টো পাল্টা করা। যে সিম্পল আলু কপি আর পনির দিয়ে একটা তরকারি করেছি, এটা এখন ফুটবে। তবে আলুগুলো একটু ম্যাশ করে দেবো, অনেক আলু হয়ে যাবে নাহলে। হোক। আসলে হচ্ছে ওখানে তো রেগুলার রান্না করতাম, হাঁপিয়ে যেতাম, ইচ্ছা করতো না এক এক টাইমে। এবার এখানে এতদিন পর রান্না করেছি তো লাগে হাতো, আমি ভাবলাম বিকেলে একটুখানি রান্না করে দিই, ইচ্ছা করছে তো তাই জন্য করা, না হলে আর অত এনার্জি ছিল না, ভাজা করে ছেড়ে দিতাম। তুমি খাবে তো তরকারি? হ্যাঁ বাবা, তুই বানাচ্ছিস এত ইন্টারেস্ট নিয়ে, আমি খাবো না? এত ভালো লাগছে বানাচ্ছে, আর সত্যিকার টেস্টি বানাচ্ছে। জানি না ওই মায়ের ছোঁয়াটা পেয়েছে হয়তো, দিদা মায়ের। ভালো বানাচ্ছে। ও আবার শুকে শুকে নুন দেয় শুনলাম। বাবারে বাবা, এসব আমি কোনোদিন শুনিনি। হ্যাঁ ভালো শেফরা করে হয়তো, আমি হায়াতে ছিলাম, আমি জিজ্ঞেস করিনি, কিন্তু ওরা তো ভালো কুক। আমরা রাতে ঢুকে যেতাম ওখানে, ডাকতো দাদা এসে এটা টেস্ট করো, প্রন টেস্ট করো, বড় লবস্টার টেস্ট করো। তা ওরা কাছাকাছি বানাতো, মানে ওরা এত স্পিড ওদের, সব কেটে রাখতো। এবার ওরা কি গন্ধ শুকে বানাতো কিনা আমি যাই, সুপার টেস্ট হতো। এ বলছে গন্ধ শুকে আমি নুন বুঝে যাই। আসো হতে পারে, তার শেফের কিছু কোয়ালিটিজ আছে। যাই হোক, তোমাদের আশীর্বাদে। আমি আর মা উপরে পায়েল আন্টির ঘরে গল্প করতে গেছিলাম, আর মা তো চলে এসছে। মা বললো শরীরটা ঠিক লাগছে না, একটু গিয়ে খেয়ে দিয়ে শোবো। তা আমি বললাম আমি আসছি 5-10 মিনিট পর। তো আন্টিও মাশরুম কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি করেছিল, ওটা খেয়ে এলাম নিচে। দুটোই আমি করেছি, কিন্তু দুটোতেই আলু আছে। আলু তো থাকবেই, আলু ছাড়া। আমার না এখন মনে হলো রুটি নিয়ে এলে ওইটুকুনি দা, আমার হলো পায়েস নিয়ে এলে। পায়েস খেতে ইচ্ছা করছে না, দেখে মনে হলো বানিয়ে দেবো পরে এসে। আমাদের খাওয়া হয়ে গেছে, আর মা বলছিল তুই সব রান্না শিখে গেছিস। মায়ের মতনই খেতে হয়েছে ওটা পুরো। খালি মা বললো যে আমি ম্যাগি মশলা দিই না, আর আমি সামান্য একটুখানি ম্যাগি মশলা দিয়েছি টু হ্যাভ দ্যাট স্পাইস ওয়ালা ফ্লেভার। তো খুব ভালো লাগছিল। মা নুন টুন সব ঠিকই হয়েছে। বাকি মাকে জিজ্ঞেস করি, মা এখন ফোনে কথা বলছে। কি হয়েছে? কপির তরকারিটা দারুণ খেলাম। আমি ওকে তাই বলছি যে তুই সব রান্না শিখে গেছিস, খুব ভালো। তাও বলছে হ্যাঁ তোমার মতো হয়েছে। আমি বললাম না, আমার থেকেও ভালো হয়েছে। ও তো বলবেই, তুমি সত্যি কথা বলছি। আমি তো একটু তেল দিই, তুই তো একদমই তেল দিসনি, তাতেই এত টেস্ট হয়েছে। তাহলে আমার থেকে ভালো রান্না শিখেছে না? তোমরাই বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো পরিষ্কার খেলাম। আজকে দুটোই আমার হাতের খেলে, ওর হাতে খুব সুন্দর খেলাম। আর নিজের হাতে খেয়ে একটা ইয়ে হয় না, বেশ এত ভালো লাগলো। তৃপ্তি করে চেটে ফুটে খেয়েছি, খুব ভালো লাগলো খেতে। চলো যে অনেক গল্প টল্প হলো। কটা বাজে? 11:40। 11:40। ওইটা ফার্স্ট না, ওই 11:35। যাই হোক, কালকে তো আমরা যাবো, আমাকে তাড়াতাড়ি শুতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। 9টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু তাড়াতাড়ি উঠবি। হ্যাঁ, কালকে গাড়িতে বসে আমি একটু এডিটিং করবো, বাপি তো চালাবে। হ্যাঁ চলো, আজকের জন্য এইটুকু। চলো, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ আজকে খুব ভালো, বাঙালি মানেই খাওয়া দাওয়া। সত্যি তাই। আমি আবার 2টো রুটি খেয়ে নিলাম রাত্রিরে। আর মা তো ব্লাউজ বানাতে গেছিল,
তা যে কারিগর হলো না, ছিল না। ব্লাউজটা বলিনি, ব্লাউজটা তো আজকে হলো না, মানে যে মেন লোক ঘুরিয়ে বলে দাও আমাকে, ওরকম দেখি ব্লাউজটা আজকে অ্যাকচুয়ালি নিল না, বললো যে মানে যে দোকানের যে মেন লোক সে নেই আজকে, তা বললো যে ও নিলে ভালো হবে, একটু ভালো ব্লাউজ আর দামি শাড়ি তো, তাই বললো যে তার নাম পীযূষ, তা বললো সে দেখলে ভালো হবে, কিরম করলে ব্লাউজটা ভালো হবে, কিরকম কি ডিজাইন করবে, তো ওকে দেখিয়ে মানডে আসুন, ওকে দেখিয়ে করে, তাই জন্য আর নিল না আজকে। আর তো তাই চলে এলাম, অন্য শাড়িটা ফলস পিকো দিলাম, ওটার আবার ব্লাউজ পিস তো নেই, ফলস পিকো দিলাম, চলে এলাম। তা চলো আজকের মতো এখানে শেষ। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় ভারত।